হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বলবো, একবার যদি আপনারা ভগবানকে নিজের ভাবতে পারেন, স্বয়ং ভগবানও আপনাদেরকে নিজের ভেবে সবসময় আপনার পাশে থাকবেন। আজকে সেই বিষয়ের ওপর আমি একটা সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি। একদিন এক মহিলা বৃন্দাবন থেকে একটি কৃষ্ণের মূর্তি বাড়ি নিয়ে এলেন। ওই মহিলার একটি ছোট ছেলে ছিল, তার নাম গোলু। গোলু মাকে জিজ্ঞেস করলো, মা, এ কে? মা বলল, এ আমাদের ভগবান, এর পুজো করতে হয়, সেবা করতে হয়। এরপর থেকে ঘরে কোনো কিছু ভালো খাবার হলেই আগে ভগবানজির ভোগ লাগানো হয়। ভগবানজিকে বাড়ি আনার আগে প্রথম সব কিছু গোলুকে দেওয়া হতো। এইসব দেখে গোলু খুব রেগে যেত এবং মনে মনে ভগবানজিকে বকতেন। একদিন গোলুর মা কাজে যাওয়ার সময় গোলুকে একটি কলসি দিয়ে বলল, গোলু, যমুনা নদী থেকে জল ভর্তি করে এনে বাড়িতে রাখবি। গোলু আবার ভগবানজিকে মনে মনে বললেন, ঘরের সমস্ত কাজ করব আমি, আর ও শুধু খাবে। আরও বললেন, এখানে যদি থাকতে হয় তাহলে কাজ করে খেতে হবে। বলে গোলু কলসি নিয়ে নদীতে জল ভর্তি করতে চলে গেল। গোলু যখন যমুনায় জল ভরতে গেল, দেখল যমুনার জলে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান এবং বললেন, গোলু, কলসি আমাকে দে, আমি জল ভরে দেব। গোলু বলল ভগবানজিকে দেখে তো অবাক। গোলু বলল, আমি একাই করে নেব। কিন্তু কান্হাজি কিছুই শুনল না। কলসি গোলুর হাত থেকে নিয়ে জল ভরে দিল এবং ভর্তি কলসি নিয়ে নিজে বাড়ি এলো। এদিকে গোলু ভীষণ ভয় পাচ্ছে, মা এলে তো তাকে বকবে ঠাকুরজিকে কাজ করানোর জন্যে। এদিকে মা কাজ থেকে ফিরে এসে দেখলো কানহাজির পুরো পোশাক ভেজা। তখন মা ভাবলো গোলুর কোনো বদমাইশি হবে। গোলু যতই বোঝানোর চেষ্টা করলো যে সে কিছুই করেনি, মা কিছুই বুঝলো না। মা তাড়াতাড়ি ঠাকুরজির পোশাক বদলে দিল। তারপরের দিন একই রকমভাবে মা গোলুকে সবজি কেটে রাখতে বলে মা কাজে চলে গেল। গোলু বারবার না বলা সত্ত্বেও কানহাজি ঠিক সবজি কাটলো, আটা মাখলো, আর কানহাজির পুরো শরীরে আটা লেগে থাকলো। মা এসে দেখে আবার গোলুকে খুব বলল, কিন্তু গোলু কিছুতেই মাকে বোঝাতে পারলো না যে সে কিছুই করতে বলেনি ঠাকুরজিকে। মা কিছুতেই বিশ্বাস করলো না। তারপরের দিন মা বলল, গোলু, আজ তোর বাবা বাড়ি ফিরবে অন্য গ্রাম থেকে, বাস আজকের দিনটাই শুধু তোর কাজ। এরপর একবার বাবা বাড়ি ফিরে এলে আর কাজের কথা তোকে বলবো না। আজ জঙ্গল থেকে কিছু কাঠ এনে দে বাবা। এই বলে উনুন জ্বালাতে হবে যে, এই বলে মা কাজে চলে গেল। গোলু আবার খুব ভয় পেল। তখন মাকে বলল, আমি তো কাঠ এনে দেব, কোনো অসুবিধা নেই, তোমার ঠাকুরজিকে বারণ করো আমার সঙ্গে যেন না আসে, নাহলে আবার তুমি আমাকে বকবে। তখন মা মনহিমন হাসলো এবং বলল, ঠিক আছে, আমি ঠাকুরজিকে বলে দেব, সে তোর সঙ্গে যাবে না, তুই এবার যা। এবার কানাজি পিছন করে তাহলে মা আবার গোলুকে বকবে, এই ভেবে গোলু কানাজিকে হাত জোড়ো করে অনুরোধ করলো, আর আমাকে সাহায্য করতে হবে না তোকে, না হলে মা আবার বকবে। এই বলে গোলু জঙ্গলে চলে গেল, মাও কাজে চলে গেল। সেদিন মা তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলো। এসে মা দেখে বিহারীজি তার আসনে নেই, ঠাকুরজির আসন খালি। মা একদম ভয় পেয়ে গেল, ভাবলো এ গোলুর বদমাইশি তো নয়। মা দৌড়ে জঙ্গলে গেল যেখানে গোলু কাঠ কাটতে গেছে। মা গিয়ে দেখলো একজন লোক গোলুর সঙ্গে কাঠের বোঝা নিয়ে আসছে। কাছে গিয়ে দেখলো এ তো স্বয়ং বিহারীজি। এ কি, আমাদের ভগবান আমাদের কাজ করছে? এর মানে এতদিন গোলু সব সত্যি কথাই বলতো, মাই তাকে বিশ্বাস করতো না। মা তাড়াতাড়ি ভগবানের হাত থেকে কাঠের বোঝা নিয়ে নিল এবং কাঁদতে ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল। ঠাকুরজি, আমাদের কি কোনো ভুল হয়েছে যে তুমি আমাদের কাজ করছো? আমরা তো তোমার সেবা করব, উল্টে তুমি আমাদের সেবা করছো। এই কথা শুনে ঠাকুরজি মৃদুমন্দ হাসলেন, বললেন, আমার তো গোলুকে খুবই ভালো লাগে, সবাই তো আমাকে ভগবান হিসাবেই পুজো করে, ভগবান ভেবেই ডাকে, গোলুই একমাত্র আমাকে আপন ভাবে,
তাই সে আমাকে আপন ভাবে বলে আমাকে বকে, আমার সঙ্গে ঝগড়া করে, রাগ দেখায়, আর আমার খুব ভালো লাগে। আর যে আমাকে একবার নিজের বলে ভাবে, আমি চিরদিনের জন্যে তাকে আপন ভাবি। তাই তো গোলু আমার ভারী আপন। তাহলে বন্ধুরা কি বুঝলেন? ভগবানকে যদি আপন ভাবতে পারেন, তাহলে স্বয়ং ভগবান আপনাকেও আপন ভাববে, সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। আজকে বাস এইটুকুই। আজকে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।